আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি সেমাই দিয়ে দারুণ মজাদার নতুন ধরনের একটি নাস্তার রেসিপি। সবসময় একঘেয়েমি নাস্তা খেতে একদমই ভালো লাগে না, তাই আমি মাঝে মধ্যে চেষ্টা করি এভাবে একটু ভিন্ন ধরনের ভিন্ন কিছু তৈরি করার জন্য। তাই আজকে লাচ্চা সেমাই দিয়ে আমি বিকালের নাস্তাটা তৈরি করে নেব। এটা শুধু বিকাল না, সকালেও খাওয়া যাবে। আর এটা খেতে খুবই টেস্টি এবং মজার। আর এই নাস্তাটা একবার কাউকে খাওয়ালে এটা বারবারই সবাই খেতে চাইবে। খুবই মজার হয় খেতে, ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নেব 1.5 কাপ পরিমাণ লাচ্চা সেমাই। আমি এখানে লাচ্চা সেমাইটা নিয়েছি। এখানে চাইলে চিকন সেমাইটা দিয়েও তৈরি করা যাবে, তবে লাচ্চা সেমাইটা নিলে খেতে বেশি ভালো লাগবে। আর পরিমাণে কেউ কম বেশি করে তৈরি করতে চাইলে সেমাইটা সেভাবেই নিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ সুজি। আর সুজি দিলে অনেক বেশি মচমচে হবে নাস্তাটা। আর মিশ্রণটা টাইট করার জন্য এখন এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ ময়দা। ময়দার পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব স্বাদমতো লবণ। 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব চিনি। হালকা মিষ্টি স্বাদের তৈরি করব, তাই সেই পরিমাণে চিনিটা দিয়ে দিলাম। এখানে আপনাদের পছন্দ মতো চিনিটা অ্যাড করতে পারেন। এখন সব কিছু নেড়েচেড়ে একটু মিলিয়ে নেব শুকনো জিনিসগুলো। আর এখন এর মধ্যে দিয়ে দেব গাজর। আমি এখানে মিডিয়াম সাইজের একটা গাজর গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর দিয়ে দেব একটা ডিম। এখানে যেহেতু গাজর দিয়েছি, গাজরটাও একটু মিষ্টি স্বাদের, তার জন্য চিনির পরিমাণটা আমি সেভাবে দিয়েছি। এখানে যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন চিনিটা সেভাবেই অ্যাড করে দিতে হবে। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব একত্রে। আর এই মিশ্রণটা মাখাতে এখানে কিন্তু একদমই পানির প্রয়োজন হবে না। যে ডিমটা দিয়েছি ডিমটাতেই মিশ্রণটা মাখা হয়ে যাবে। যদি মিশ্রণটা শক্ত মনে হয় সেক্ষেত্রে আরও একটা ডিম দিতে হবে, তবে পানি দেওয়া যাবে না। আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি সবসময় কিন্তু এই লাচ্চা সেমাইটা থাকে। তো দেখা যাচ্ছে অনেক সময় সেমাইটা রান্না করে খাওয়া হয় না, তবে এভাবে যদি নাস্তাটা তৈরি করে নেন তাহলে কিন্তু সেমাইগুলো খাওয়া হয়ে যায়। আর সবাই এই নাস্তাটা ভীষণ পছন্দ করবে। একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। তো মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। খুব বেশি শক্ত আবার খুব বেশি নরমও হয়নি মিশ্রণটা, মিডিয়াম পর্যায়ের মিশ্রণটা মেখে নিতে হবে। এখন একটা পিঁড়ি নিয়ে নিয়েছি, পিঁড়িতে কিছুটা তেল লাগিয়ে নেব। এখন সেমাইয়ের মিশ্রণটা আমি নিয়ে নেব। মিশ্রণটা নিয়ে হাত দিয়ে এভাবে একটু গোল শেপ করে দেব। আর একটু পুরু করে একটা রুটির মতো তৈরি করে নেব। এটা কিন্তু বেলে নেওয়া যাবে না, যেহেতু নরম আঠালো টাইপের একটা মিশ্রণ, এটা বেলুনে লেগে যেতে পারে, তাই হাত দিয়ে এভাবে একটু প্রেস করে গোল করে নিতে হবে। সেমাইয়ের এই নাস্তাগুলো তৈরি করতে কিন্তু একদমই ঝামেলা নেই, আর উপকরণও কিন্তু খুব বেশি একটা লাগে না। অল্প উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। তো আমি সেমাইয়ের মিশ্রণটা এরকম গোল শেপ করে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে আমি এটা কেটে নেব। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন কিভাবে কেটে নিচ্ছি। তবে এটা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। আবার এটা হাত দিয়েও তৈরি করে নিতে পারেন, তবে এটা একটু আঠালো টাইপের মিশ্রণ, যার কারণে আমি হাত দিয়ে ওইভাবে বানালাম না। আমি এইভাবে কেটে তারপরে একটু তৈরি করে নিচ্ছি। আর এরকম লম্বাটে শেপ দিয়ে আমি তৈরি করে নেব। এটা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। আমি এরকম লম্বাটে শেপ করে কেটে নিলাম। এখন এর চারপাশটা এভাবে একটু হাত দিয়ে প্রেস করে করে সমান করে দিব, যেগুলো এলোমেলো হয়ে আছে। খুবই সহজ একটি নাস্তার রেসিপি। বাড়িতে যদি সেমাই থাকে তাহলে ঝটপট করে তৈরি করে নিন, খেতে খুবই ভালো লাগবে আর সবাই ভীষণ পছন্দ করবে এই নাস্তাটি। সকাল অথবা বিকালে চায়ের সাথে পরিবেশন করতে পারেন। তো আমি এইভাবে সবগুলো তৈরি করে নেব। সেমাই দিয়ে আরও নতুন নতুন এবং আনকমন কিছু নাস্তার রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। খুবই ভালো লাগবে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। এখন নাস্তাগুলোকে আমি ভেজে নেব। তার জন্য প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। খুব বেশি তেল দেব না। চাইলে এটা অল্প তেলেও ভেজে নিতে পারেন, আবার ডুবো তেলেও ভেজে নিতে পারেন, তবে আমি খুব বেশি তেল দিচ্ছি না, মিডিয়াম পর্যায়ে তেল দিয়ে নাস্তাগুলোকে ভেজে নেব।
এখন একটা একটা করে নাস্তাগুলো দিয়ে আমি ভেজে নেব। চুলার আঁচটা একেবারেই অল্প থাকবে, অল্প আঁচে ভেজে নিতে হবে। আর নাস্তাগুলোকে আমি খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মচমচে হয়। তো এক পাশটা একটু ভাজা হয়ে গেলে এখন উল্টে দেব। আর এভাবে কয়েকবার উল্টাপাল্টা করে দিয়ে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তবে চুলার আঁচটা কিন্তু অবশ্যই অল্প রাখতে হবে, তা না হলে দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে। তো এভাবে কয়েকবার উল্টাপাল্টা করে দিতে হবে, দুপাশটাই যেন সমানভাবে ভাজা হয়। আমি কয়েকবার উল্টাপাল্টা করে দিয়ে দুপাশটাই খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। নাস্তাগুলো অনেক বেশি মচমচেও হয়ে গিয়েছে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আর বাকিগুলো একইভাবে ভেজে নিতে হবে। তো তৈরি হয়ে গেল দারুণ মজাদার সেমাই দিয়ে নতুন ধরনের এক নাস্তার রেসিপি। মচমচে এই নাস্তাগুলো সকাল অথবা বিকালে চায়ের সাথে পরিবেশন করতে পারেন। আর এটা এতটা টেস্টি হয় খেতে যে একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করবে। সবারই ভীষণ পছন্দ হবে নাস্তাটি। বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরটাও অনেক সুন্দর হয়েছে আর সুন্দর মতো ভাজাও হয়ে গিয়েছে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর এইরকমই সব নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। সবাই অনেক অনেক ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।